ইব্রাহিম ও মূর্তি পূজকদের সত্যের ডাক। অনেক দিন আগে এক ব্যস্ত শহরে ইব্রাহিম নামে এক বালক বাস করত। সে তার প্রজ্ঞা ও আল্লাহর প্রতি ভালোবাসার জন্য পরিচিত ছিল, কিন্তু তার জাতি কাঠ ও পাথরের তৈরি মূর্তিকে পূজা করত। তারা বিশ্বাস করত এই মূর্তিগুলো তাদের সৌভাগ্য ও সুরক্ষা এনে দিতে পারে। একদিন ইব্রাহিম তাদের বিশ্বাসকে চ্যালেঞ্জ করার সিদ্ধান্ত নিল। সে লোকদের একত্র করে জিজ্ঞাসা করল, কে আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন? লোকেরা বলল, আমাদের মূর্তিরাই করেছে। ইব্রাহিম আবার প্রশ্ন করল, তারা কি তোমাদের ডাক শুনতে পারে? তারা কি দেখতে পারে? লোকেরা চুপ করে গেল, কারণ তারা জানত তাদের মূর্তিগুলো শুধু তৈরি বস্তু, যারা না দেখতে পারে, না শুনতে পারে, না কাউকে উপকার করতে পারে। সেই রাতে ইব্রাহিম গোপনে মন্দিরে প্রবেশ করল, যেখানে সব মূর্তি রাখা ছিল। সে দুঃখ ভারাক্রান্ত মনে সব মূর্তি ভেঙে ফেলল, শুধু সবচেয়ে বড়টিকে রেখে দিল। পরদিন সকালে লোকেরা ভাঙা মূর্তিগুলো দেখে ক্ষিপ্ত হয়ে উঠল এবং জানতে চাইল, কে এই কাজ করেছে। ইব্রাহিম শান্তভাবে বলল, তোমরা এমন মূর্তিটি পূজা করো যারা তোমাদের কোনো ক্ষতি বা উপকার করতে পারে না। একমাত্র আল্লাহই সবকিছু স্রষ্টা, শুধু তাকেই পূজা করো, তাহলেই শান্তি ও সঠিক পথ পাবে। লোকেরা রেগে গিয়ে ইব্রাহিমকে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করল, কিন্তু আল্লাহর রহমতে আগুন ঠান্ডা ও নিরাপদ হয়ে গেল ইব্রাহিমের জন্য। এই অলৌকিক ঘটনা দেখে লোকেরা বিস্মিত হয়ে গেল এবং কেউ কেউ তাদের বিশ্বাস নিয়ে প্রশ্ন করতে শুরু করল।